বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক বন্ধু, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ খবর, কাছাড় জেলার পুলিশের ড্রাগসের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। মণিপুর রাজ্য থেকে কাছাড়ের ভিতর দিয়ে সরবরাহ করার সময় দলাই থানার অন্তর্গত সপ্তগ্রাম একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ হিরোইন জব্দ করেছে। এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত মণিপুরের এক নারী সহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে দলাই থানার পুলিশ। পুলিশ সুপার নোমাল মাহাতো জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আসা গাড়িখানা AS 1591 নম্বর দেখে আটকানো হয় এবং তল্লাশির সময় গাড়িটির গোপন চেম্বার থেকে 99টি সাবানের বাক্সে ভরা হিরোইন উদ্ধার করা হয়, যার ওজন 1.22 কেজি এবং আনুমানিক কালোবাজারি মূল্য 6.22 কোটি টাকা। মণিপুরের চূড়াচাঁদপুর জেলার সাইকট এলাকার বাসিন্দা মিসহাইল লাইরেন রুয়াত এবং স্ত্রী মারিনা নেটিনফলকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের মতে, এই নেশা পদার্থ প্রতিবেশী দেশ মায়ানমার থেকে মণিপুরের সীমান্ত এলাকায় প্রবেশ করিয়ে পরে কাছাড়ের মাধ্যমে দেশের অন্যান্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল আন্তর্জাতিক মাদক চক্রের। আগামী 21 জুলাই থেকে 21 আগস্ট পর্যন্ত চলবে সংসদের বাদল অধিবেশন। এই অধিবেশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ওয়াকফ বিল, অপারেশন সিন্দুর, পহেলগাম হামলার মতো ঘটনার পর এটি হবে সংসদের প্রথম অধিবেশন। সংবাদ সূত্রে জানা গেছে, এইবার আয়কর বিধেয়ক 2025 গৃহীত হতে পারে এবং মোট 8টি বিল উত্থাপনের পরিকল্পনা রয়েছে। মণিপুরের রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সংসদে উত্থাপন করা হতে পারে। এই বর্ষাকালীন অধিবেশন চলবে মোট 21 দিন ব্যাপী। এর মধ্যে 12 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত বিরতি থাকবে। এই অধিবেশনে বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটের তালিকা নিবিড় সংশোধনের বিষয়ের উপর সংসদের বিতর্ক হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, কারণ বিরোধী দল কংগ্রেস ও RJD বিষয়টি সুপ্রিম কোর্টে তুলেছে। ভারত গত একাদশকে অর্থনৈতিক উন্নতি সহ আমদানি রপ্তানির পাশাপাশি বিনিয়োগ খাতেও বিশ্বমঞ্চে দৃঢ় অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। একটি প্রতিবেদনের তথ্য অনুসারে ভারতের ব্যবসায়িক বিনিয়োগ আস্থা 1.4% সামান্য হ্রাস পেলেও 2025 সালের তৃতীয় ত্রৈমাসিক সমীক্ষা করা 32টি অর্থনীতির মধ্যে সর্বাধিক আস্থা বৃদ্ধির রেকর্ড ধরে রেখেছে। প্রতিবেদন অনুযায়ী 2025 সালের তৃতীয় ত্রৈমাসিকের জন্য গ্লোবাল বিজনেস ইনভেস্টমেন্ট কনফিডেন্স ইন্ডেক্স 13.1% ত্রৈমাসিক ভিত্তিতে হ্রাস পেয়েছে, যা টানা তৃতীয় ত্রৈমাসিকের সংকোচন। তবে চলতি অর্থ বছরের তৃতীয় ত্রৈমাসিকের সমীক্ষায় অন্তর্ভুক্ত 32টি অর্থনীতির মধ্যে ভারতের আস্থা বৃদ্ধি সর্বোচ্চ, যেখানে 12.6% শক্তিশালী বৃদ্ধি দেখা গেছে। ভারতের ইলেকট্রনিক্স খাতের জন্য এক গুরুত্বপূর্ণ উপলব্ধির খবর সামনে এসেছে। দেশের ইলেকট্রনিক্স রপ্তানি 40 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। গত 11 বছরে এই রপ্তানি 8 গুণ বেড়েছে। শনিবার এই তথ্য জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি আরো বলেন, ঘরোয়া ইলেকট্রনিক উৎপাদন 6% বৃদ্ধি পেয়েছে। এই বছরেই প্রথম মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ বাণিজ্যিকভাবে তৈরি হবে এবং আগামী কয়েক বছরে বিশ্বের শীর্ষে 5টি সেমিকন্ডাক্টর উৎপাদক দেশের অন্যতম হওয়ার পথে এগিয়ে যাচ্ছে ভারত। শনিবার IIT হায়দ্রাবাদের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করেন, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প আগামী 2027 সালের আগস্ট বা সেপ্টেম্বরে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই উন্নতির পিছনে নরেন্দ্র মোদীজির দৃষ্টিভঙ্গিকেই মূল চালিকা শক্তি বলে উল্লেখ করেন। ভারতীয় চায়ের চাহিদা বিদেশের বাজারে দিন দিন বাড়তেই চলছে। সদ্য প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে ভারতের চা রপ্তানি 2.85% বেড়েছে। দেশ থেকে চা রপ্তানির পরিমাণ 250.73 মিলিয়ন কিলোগ্রাম থেকে বেড়ে 257.88 মিলিয়ন কিলোগ্রাম বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় নদীবাঁধ নির্মাণের কাজ শুরু করে দিয়েছে চীন সরকার। উত্তর পূর্ব ভারতের জনজীবনের উপর চরম হুমকি সৃষ্টি করবে তিব্বতে শুরু করেছে এই প্রকল্প। চীনের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই বাঁধের কাজের সূচনা করেছেন। ভারতের দীর্ঘদিন ধরে বারবার আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত লাল চীন শুরু করলো এই প্রকল্পের
প্রাথমিক কাজ। চীন ভারত সীমান্তের উত্তর পূর্ব তিব্বত তথা অরুণাচলের একেবারে সন্নিকটে এই বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে। অসম নিয়ে প্রভাবিত ব্রহ্মপুত্র নদীর উপর ভিত্তি করে নির্মাণাধীন এই বাঁধ অরুণাচল, অসম সহ একাধিক রাজ্যের জৈব বৈচিত্র্যের উপর ব্যাপক প্রভাব ফেলবে। অরুণাচলের মুখ্যমন্ত্রী তীব্র বিরোধিতা করেন এবং এই বাঁধকে ব্রহ্মপুত্রের উপর জলবোমা তৈরি করা হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেন। চীন প্রায় $166 বিলিয়ন খরচ করে এই বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। প্রায় 30 কোটি মানুষের বিদ্যুতের চাহিদা এই বাঁধ দিয়ে পূরণ করা হবে বলে চীনের তরফ থেকে জানানো হয়েছে। ভারত ও বাংলাদেশের উপর ব্যাপক প্রভাব ফেলবে। ভিয়েতনামে ঘটেছে এক ভয়াবহ নৌকাডুবি ঘটনা। হালং বেতে পর্যটক বহনকারী একটি নৌকা ঝড় তুফানের কারণে দুর্ঘটনার শিকার হয়েছে। এখনো পর্যন্ত 38 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে 20 জন শিশু। এখনো বহু মানুষের খোঁজ পাওয়া যায়নি। রবিবার সামুদ্রিক প্রচন্ড ঝড়ে উল্টে যায় এই পর্যটকবাহী নৌকাটি। নৌকাটিতে ছিলেন 50 জনেরও অধিক পর্যটক এবং 5 জন ক্রু সদস্য। এখনো পর্যন্ত 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল অভিযান চালিয়ে যাচ্ছে। বহু যাত্রী স্রোতে ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।